টেলিকম খাতে বিটিআরসির প্রস্তাবিত সংস্কারে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড সেবা প্রদান এবং দেশীয় আইএসপির লাইসেন্সিং পরিবর্তন প্রস্তাবনার প্রতিবাদ সহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি। চট্টগ্রামের নেতৃবৃন্দ সকালে নগরের প্রেস ক্লাবে এসব দাবি তুলে ধরেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা। টেলিকম খাতে প্রস্তাবিত সংস্কারে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড সেবা প্রদান এবং দেশি আইএসপির লাইসেন্স পরিবর্তন প্রস্তাবনার প্রতিবাদ জানান তারা। ৫০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ইন্টারনেট মূল্য নির্ধারণ করে সহজলভ্য করেছি। এটি কি আমাদের অপরাধ? বৈদেশিক কিছু বড় মাফিয়াদেরকে এদেশে ঢুকিয়ে এই ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিদের পথচলাকে নষ্ট করে দেওয়া। ওরা টেলিকমিউনিকেশন, আমরা আইএসপি, আমাদের ব্যবসা আমাদের কাছে থাকবে, ওনাদের ব্যবসা ওনাদের কাছে থাকবে। বিটিআরসির প্রস্তাবনা কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পাশাপাশি গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। বিজনেসটা যখন আপনি মনোপলিতে চলে যাবেন, আপনি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রত্যন্ত অঞ্চলে তাদের যে বেসিক নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারে না, তারা সেখানে কিভাবে যে ব্রডব্যান্ড ইন্টারনেট দিবে। পরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে সরকার এবং বিটিআরসির কাছে ৩ দফা দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা। মোবাইল কোম্পানিগুলোকে যেন কোনো রকমে ফিক্সড ব্রডব্যান্ডের লাইসেন্স দেওয়া না হয়, সেটা যেন তাদের প্রস্তাবনা থেকে বাদ যায়। আর একটি ব্যাপার, সেটি হচ্ছে আমাদের যে 2200 আইএসপি আছে, এদের লাইসেন্স কমিয়ে নিয়ে আসার বিটিআরসি একটা চিন্তাভাবনা করছে। এই চিন্তাভাবনা থেকে যেন তারা সরে যায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করল হিউম্যান হলার চালকরা। সকালে মুরাদপুর মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তারা জানায়, দীর্ঘদিন গণহারে মামলা দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল ট্রাফিক বিভাগ। মামলার নামে হয়রানি বন্ধের পাশাপাশি নির্দিষ্ট স্টেশন করার দাবি জানান চালকরা। এ সময় মুরাদপুর থেকে জিএসসি-মুখী সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। চকবাজারে, জামালখানে, মুরাদপুরে সব জায়গায় আমাদেরকে হয়রানি করতেছে, অবৈধভাবে মামলা দিতেছে। আমাদের এখানে এই বৈধ গাড়িগুলো যে পরিমাণ পুলিশ হয়রানি হচ্ছে, এটা কল্পনাতীত। আমাদের ডিসি স্যার আছেন, আমাদের হচ্ছে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্যার আছেন, আমরা সব বসে আপনাদের কি দাবি দেওয়া এটা নিয়ে আমরা কথা বলি। রাস্তায় দাঁড়িয়ে তো কোনো কিছু প্রবলেম সলিউশন করা যায় না। আপনারা মোড়ের মধ্যে জটলা পাকে রাখবেন না, জনদুর্ভোগ তৈরি করবেন না, আপনারা তাহলে শান্তিতে থাকবেন। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর আতুরার ডিপো বাজারে অভিযান চালায় সংস্থাটি। এ সময় বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে 2টি প্রতিষ্ঠানকে 70,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা জানান, তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল রনি স্টোর নামে ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানটি। অপরাধ স্বীকার করায় তাদের 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে খাজা ট্রেডার্স নামে আরেকটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা। বাসমতি দিছে, সরিষা তেল দিছে, এগুলোর সাথে আমাদেরকে ট্যাগ দিয়ে দিছে, সেই জন্য আমরা একটু বাড়তি বিক্রি করি, আর কিছু না। যে তেল যতটুকু আছে ততটুকুই যেন সাথে সাথে সেল করে দেয়, কোনো কাস্টমারকে যেন তেল নাই এই শব্দটা না করে। যদি এরকম করে, কারচুপি করে, বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আগামী গ্রীষ্মকালে কতটা লোডশেডিং হবে তা নির্ভর করবে সে সময়ের তাপমাত্রার উপর, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে নগরীর দক্ষিণ আগ্রাবাদের আবিদার পাড়ার ঠান্ডামিয়া ব্রিজ, ডায়াল ব্রিজ ও 9 নম্বর ব্রিজ সংলগ্ন মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় এসি ব্যবহারে 25 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখার নির্দেশ দেন তিনি। আগামী বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা নিয়ে চট্টগ্রামের মেয়র বলেন, নগরীর 41টি ওয়ার্ডে খাল নালাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কোনো স্থাপনা থাকলে সেগুলো ভেঙে ফেলা হবে। খাল নালাগুলোতে প্লাস্টিক, পলিথিন না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা ও নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন মেয়র। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা যে আগামী মে মাসে একদম যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু আমরা মনে করি যে এটা বহুলাংশে হবে এবং ওই যে পানি যদি জমেও খুব স্বল্প সময়ে আমরা সবাইকে ইনভলভ করছি, পোর্টকে ইনভলভ করা হয়েছে,
তারপরে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডকে ইনভলভ করা হয়েছে। জনগণের স্বার্থে যেখানে নালা আছে সেখানে যদি কোনো কেউ বিল্ডিংও করে থাকে এটা ভাঙতে আমাদের দ্বিধাবোধ হবে না, আমরা সেই কাজগুলো করে যাব যেগুলো জনগণের জন্য। কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অপহরণ চক্রের 3 সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অপহৃত একজনকে উদ্ধার করা হয়। বিকেলে নৌবাহিনী জানায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফের ওয়াইকাং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এলাকায় যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও পুলিশ। এ সময় অপহরণ চক্রের মূল হোতা মাদক অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার 2 সহযোগী সহ আটক করা হয়। হেলাল উদ্দিনের বাসা থেকে অপহরণ হওয়া নরসিংদীর বাসিন্দা আরিফুল ইসলাম শুভ নামে একজনকে উদ্ধার করা হয়। পরে হেলালের ঘর ও আশেপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা 4টি আগ্নেয়াস্ত্র ও 7 রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানায় নৌবাহিনী। দর্শক, চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানবো। সহকর্মী আলামিন শিকদার আমাদের সাথে যোগ দিচ্ছেন। আলামিন, কোন কোন আইটেমগুলোর চাহিদা বেশি দেখছেন চট্টগ্রামে, আর খাবারের মান নিয়ে বিক্রেতারা কতটা সচেতন, ক্রেতারা কি বলছেন? চট্টগ্রামে খাবারের মধ্যে সবথেকে বেশি চাহিদা, যেমন সবসময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংস, মেজবানি মাংস, সেই কথাটা যেমন সবাই জানে, ঠিক ইফতারেও কিন্তু সেই মেজবানি মাংসের একটি বড় চাহিদা কিন্তু রয়েছে এবং আমরা সেটাও যেমন বিক্রি হতে দেখছি। তার পাশাপাশি দেখছি চিকেন সাসলিক্স, চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, এই ধরনের যে জালি কাবাব, এই খাবারগুলো আমরা দেখছি যে ঠিক আসরের নামাজের পরপর আমরা দেখছি যে এগুলো খুব দ্রুত আসলে বিক্রি হয়ে যায় এবং আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের অনেকগুলো আইটেম কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে বলা যায়। এবং আরেকটি সব থেকে বেশি যে আকর্ষণটা থাকে এই যে চিকন ছোট জিলাপিগুলো, এটার নাম এখানে দেওয়া হয়েছে হাজারে জিলাপি। এক এক জায়গায় এক এক রকমের নাম কিন্তু এখানে দেওয়া থাকে। মোটা জিলাপিও, অর্থাৎ বড় জিলাপি যেটা, সেই জিলাপিটাও আমরা দেখি যে এই এখানে তৈরি হচ্ছে। পাশাপাশি যে চিকন জিলাপি, ছোট জিলাপি, সেটাও দেখছি যে তৈরি হচ্ছে। তবে সব থেকে ছোট জিলাপি যেগুলো, সেগুলো একটি বড় চাহিদা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা যদি বলতে চাই যে হালিমের কথা যদি বলতে চাই, সেই হালিমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনও কিন্তু বিক্রি হচ্ছে। কোনো জায়গায় আমরা যেটা দেখছি যে কোনো জায়গায় দেখছি যে মাটন হালিম, কোথাও দেখছি আমরা চিকেন হালিম এবং বিফ হালিম, এই ধরনের খাবারগুলো আমরা দেখছি যে বেশ ভালো চাহিদা রয়েছে। পাশাপাশি আমরা দেখছি প্রতিটি রেস্তোরাঁতেই কিন্তু ইফতারের নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে এবং বুফে আইটেম কিন্তু তারা আমরা দেখছি যে রেডি রাখে এবং সেই জায়গাটাতে আমরা দেখছি যে যখনই ইফতারের ঠিক আগ মুহূর্ত সেই রেস্তোরাঁগুলোতে মানুষ যায় এবং তাদের নানা ধরনের অফারগুলো থেকে বেছে নিয়ে মানসম্মত খাবারগুলোই তারা নিজেদের ইফতারের আইটেমে সংযুক্ত করে। এই ছিল আমার কাছে ইফতার বাজার নিয়ে সর্বশেষ। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।